আসসালামু আলাইকুম। আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে। আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে একদম জিরো সাইজের পোকাগুলো কোন কোয়ালিটির হয়ে থাকে, তবে জিরো না, এটা বলা চলে যে আপনার ওয়ান ওয়ান সাইজের পোকাগুলা এই যে একদমই ছোট ছোট দেখতে পাচ্ছেন। তো আমি আজকে বিভিন্ন কোয়ালিটির পোকা দেখাবো, জিরো থেকে শুরু করে। এটা ফোটার পরে এই যে পোকাগুলা যে পোকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোটার পরে আজকে মোটামুটি 4 থেকে 5 দিন বয়স এই পোকাগুলা। তো এই 4-5 দিন বয়সের পোকাগুলা এই কোয়ালিটির হয়ে থাকে এবং আপনার মোটামুটি 7 থেকে 8 দিন বয়সের পোকাগুলা দেখতে পাচ্ছেন হাউজে। 7 থেকে 8 দিন বয়সের পোকাগুলা এই কোয়ালিটি হয়ে থাকে। এগুলো হচ্ছে 7 থেকে 8 দিন বয়সের পোকা। আর 9 থেকে 10 দিন বয়সের পোকাগুলা বা কিছু কিছু পোকা 10 থেকে 12 দিন বয়সের পোকাগুলা মোটামুটি এই কোয়ালিটির হয়ে থাকে। এগুলা কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে অলরেডি। এটাই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। তো এটা দিয়ে আপনি হাঁস মুরগি মাছ টোটালে প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন যদি মনে করেন যে এই পোকাটার বয়স আবার অল্প হবে, আপনার 6 থেকে 7 দিন। এই পোকাটার বয়স হবে 6 থেকে 7 দিন। এই পোকাগুলো এখনো বড় হয় নাই, আজকে খাবার দেবো আবার এই পোকাগুলোকে। এখন মোটামুটি মাদার পোকা কোয়ালিটি যেটাকে বলে ওই পোকাটা হচ্ছে এটা হচ্ছে মাদার পোকা কোয়ালিটির পোকা। এখন আমাদের কাছে এখানে দেয়া আছে আপনার পিউপা, ওইটাতেও পিউপা দেয়া আছে, যেগুলো উঠছে আর কি লাভ কেসে ঢোকানোর জন্য ব্যবহার করা হবে। আর এখানে যে এই হাউসটাতে যে পোকা টোটালে খাবারের নিচে বা উপরে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, আসলে খাবার সরালে প্রচুর পরিমাণ পোকা আছে। এই কোয়ালিটির পোকাগুলো দিয়ে আমরা কি করে মাদার পোকা হিসাবে ব্যবহার করে থাকি এবং এটাই হচ্ছে হাই কোয়ালিটির মাদার পোকা। তো শুধু এটাই না, দেখেন যে আমাদের খামারে কিন্তু প্রত্যেকটা হাউস একদম পোকা দিয়ে পরিপূর্ণ এবং পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা রয়েছে। প্রত্যেকটা হাউসে পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা রয়েছে। এখন যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এদের মধ্যে সর্বোচ্চ ছোট কোয়ালিটির পোকা এটাই। এখন যদি আমরা এই ঘরের দিকে যাই তাহলে দেখবেন যে আমাদের এই ঘরে কিন্তু প্রচুর পরিমাণ পোকা রয়েছে। বেশ কিছু হাউস আছে এবং হাউসগুলো পোকা দিয়ে পরিপূর্ণ। তো এখন এটা আমি একটা হাউস যদি দেখাই, তো দেখেন এই হাউসে এই কোয়ালিটির পোকা আছে। এখন যদি এই হাউসটাতে দেখাই, হাউসটা কিন্তু অনেক বড় বড়, আর প্রত্যেকটা হাউসে 30 থেকে 35 কেজি করে পোকা আছে। এই হাউসে হচ্ছে মাদার পোকা। এই যে মাদার পোকা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় হাই কোয়ালিটির মাদার পোকা। আপনারা যদি ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান তাহলে এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। আমরা যদি এই হাউসটাতে দেখতে চাই তাহলে দেখবেন যে এই কোয়ালিটির পোকা আছে, যেটাকে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা বলা হয়। এবং এই পাশে যদি এই হাউসটা দেখতে চাই তাহলে দেখুন যে যেহেতু এখন খাবার দেওয়া হয়নি এগুলো, এই জন্য পোকাগুলো জায়গায় জায়গায় গুছায় গেছে, পোকাগুলা জায়গায় জায়গায় গুছায় রয়েছে। এখন এই পোকাগুলো একটু ছাড়াই দিয়ে এগুলাকে খাবার দেওয়া লাগবে। পোকার যে খাবার পোকা খাবে ওই খাবার ব্যবহার করা লাগবে। তো এই হাউসটাতে এই কোয়ালিটির পোকা রয়েছে। এবং আমরা যদি এই হাউসটাতে যাই তাহলে দেখবেন যে এই হাউসটাতে এই যে জায়গায় জায়গায় গুছায় আছে, এই কোয়ালিটির পোকা রয়েছে এই হাউসটাতে। এখন যদি আমরা এই হাউসটাতে যাই তাহলে দেখবেন যে এই হাউসটাতে কি পরিমাণে পোকা আছে। তো আসলে যারা
10 টাকা 12 টাকা কেজিতে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।